প্রোডাক্টিভ লাইফ বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে আসলে কখনো ভাবা হয়নি আমার। বেশ কিছুদিন আগে আমার এক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম জীবন কেমন চলতেছে, লাইফ কি প্রোডাক্টিভ যাচ্ছে কিনা। সো সে আমাকে প্রশ্ন করলো, স্যার প্রোডাক্টিভ লাইফ মানে কি, বা প্রোডাক্টিভিটি আসলে মানে কি? So, আমি কিছুক্ষণ থমকে গেলাম প্রশ্নটা শুনে। অ্যাডাল্ট ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে প্রোডাক্টিভ লাইফ মানে কি বা প্রোডাক্টিভিটি মানে কি। So, আমি নিজেকেও প্রশ্ন করলাম যে ওকে ভালো কি উত্তর দেওয়া যায়। আমি তৎক্ষণাৎ নিজেকে প্রশ্ন করা শুরু করলাম যে আসলে প্রোডাক্টিভিটি বলতে আমি নিজে কি বুঝি। একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে যে অর্থে আহ, প্রচলিত আছে প্রোডাক্টিভিটির সংজ্ঞা, সেটা হচ্ছে আহ, কম সময় বেশি উৎপাদন করা। অর্থাৎ কোন মানুষ যে সেক্টরে কাজ করতেছে ওই সেক্টরে কম সময়ে বেশি উৎপাদন করা, অল্প ইনভেস্টে বেশি রেভিনিউ আর্ন করাই হচ্ছে প্রোডাক্টিভিটি। এটা একটা সংজ্ঞা প্রচলিত এবং বেশ প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ এটা। আবার অনেক মানুষ মনে করেন যে সে খুব ব্যস্ত, অনেক কাজ করতেছে সারাদিন, সে নিজেকে প্রোডাক্টিভ মনে করে থাকেন। বাট এই দুইটা আনসারে না আমার কাছে পছন্দ হয়নি, আমার মনোভূত হয়নি। আমি তখনও আমার স্টুডেন্টের সামনেই আমার একটাও মনোভূত হয়নি যে কম ইনভেস্টমেন্টে বেশি রেভিনিউ পাবে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। আবার অন্যরা বলছে অনেক কাজ করবে, অনেক ব্যস্ততা থাকবে, সেটা হচ্ছে বেশি প্রোডাক্টিভিটি। দুইটা সংজ্ঞার পাইলাম আমি ঘাটাঘাটি করে বিভিন্ন রিসোর্স বিভিন্ন জায়গায়, বাট একটাও আমার মনোভূত হয়নি। সো আমি আসলে নিজেকে জিজ্ঞেস করলাম প্রোডাক্টিভিটি বলতে আসলে তুমি কি বুঝো মহিউদ্দিন। যেহেতু তুমি এই দুইটা আনসার তোমার মনোভূত হয়নি, সো আমার ধারণা তোমার কাছে অবশ্যই কোনো না কোনো আনসার আছে যেটা তোমার মনোভূত হবে এবং তুমি যেটা মানতে পারবা। এন্ড আমি কিছুক্ষণ ভাবা শুরু করলাম, খোঁজা শুরু করলাম, এন্ড ইয়া, আই গট সামথিং। আমি যদি একটু সংজ্ঞাটাকে বলি তারপর আমি ব্যাখ্যায় যাব। যদি আমি জিজ্ঞেস করি প্রোডাক্টিভ লাইফ এর সংজ্ঞা কি, এক কথায় বলতে গেলে যে জীবন তার প্রতিটি পরিচয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেই জীবনই প্রোডাক্টিভ জীবন। আমি ব্যাখ্যা একটু পরে আসতেছি। যদি আমি আরেকটা সংজ্ঞা দেই, কাজের পরিমাণ নয়, দায়িত্বের পূর্ণতাই আসল প্রোডাক্টিভিটি। এই সংজ্ঞাগুলো আমি তখন লিখেছিলাম, আমার স্টুডেন্টকে বলেছিলাম, তারপর ব্যাখ্যা দিয়েছিলাম। আমি প্রথমটা বলেছিলাম যে জীবন তার প্রতিটি পরিচয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করে থাকে সেই জীবনটা আসলে প্রোডাক্টিভ জীবন। বাট আমি যদি একটু আধুনিক সংজ্ঞায় একটু যদি ছাড়তে যাই, যে ওরা বলে থাকে যে মানুষ যে সেক্টরে আছে ওই সেক্টরে কম সময় বেশি রেভিনিউ আর্ন করা হচ্ছে প্রোডাক্টিভিটি। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, ধরেন এক লোক, এই লোকের ফ্যামিলি আছে, পরিচয় হচ্ছে এই লোকের ফ্যামিলির সদস্য, কারো বাবা, কারো সন্তান, কারো হাজবেন্ড। এই লোকে এইসব দায়িত্ব ভালোভাবে পালন করলো না। বিকজ কেন? কারণ যে সেক্টরে আছে তার সেক্টরে ভালো করতে হবে, ভালো করার জন্য সে রেভিনিউ আর্ন করার জন্য সে প্রচুর কাজ করতেছে। বাট অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, তার যে বাবার প্রতি যে দায়িত্ব আছে সেটা সে পালন করেনি। সো আমার মতে হচ্ছে একজন মানুষ যতই টাকা আর্ন করুক, সে যদি এগুলো দায়িত্ব পালন না করতে পারে তাহলে সে ভালো বা প্রোডাক্টিভ মানুষ হতে পারবে না। লেটস আমি একটা উদাহরণ দিই। যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ধরেন একজন মানুষ হচ্ছে মুসলিম। অ্যাজ এ মুসলিম, এটা কিন্তু একটা পরিচয়, রাইট? মুসলিম রিলিজিয়ান কিন্তু একটা পরিচয়, এবং আমি মনে করি একজন মানুষের প্রথম পরিচয় হওয়া উচিত তার রিলিজিয়ান। আমি স্ট্রংলি বিলিভ করি যে হ্যাঁ, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলিম, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি টিচার, থার্ডলি হচ্ছে আমি যদি পার্সোনাল বলি, থার্ডলি হচ্ছে আমি নিজেও স্টুডেন্ট, এখনো পড়াশোনা চলতেছে, ফোর্থলি আমি কারো সন্তান। আমি এখনো যেহেতু আনমেরিড, আমার এখন ওই কারো স্বামী, কারো বাবা হওয়ার সেই সুযোগটা এখন হয়নি বা সেটা এখন আমার আসেনি। তো আমি আপাতত আমার চারটা পরিচয় দিতে পারি, আমি মুসলিম, টিচার, স্টুডেন্ট এবং কারো সন্তান। এই চারটা পরিচয় আমার বেসিক পরিচয়, কিন্তু আমার এগুলা। আপনি আপনার পরিচয় যেগুলো সেগুলো বের করে নেবেন। তো আমি যদি বলি একজন মুসলিম, রাইট, একজন মুসলিম তার যে পরিচয়, এই পরিচয়টা ধারণ করে রাখার জন্য তার কিছু রেগুলার ওয়ার্ক, টাস্ক পূরণ করতে হয়।
মানে এমন কিছু কাজ আছে যেগুলো রেগুলার, যেগুলো না করলে সে নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। আছে না এমন কাজ? লাইক নামাজ। নামাজ না পড়ে কেউ কি কাউকে মুসলিম দাবি করতে পারে? এখন ধরেন এক লোক কোটি টাকা কামাইলো, অল্প সময়ে বেশি রেভিনিউ আর্ন করলো বা অনেক কাজ করলো, দুইটা সংজ্ঞা অনুযায়ী তাদের মতে সে প্রোডাক্টিভ মানুষ। বাট আমার মতে সে প্রোডাক্টিভ মুসলিম নয়। বিকজ সে তো, তার যে পরিচয় আছে মুসলিমের, এই পরিচয় রক্ষার জন্য যে দায়িত্বগুলো আছে সেটা সে পালন করে নাই। সো সে যদিও হ্যাঁ তার সেক্টরে সে প্রোডাক্টিভ পার্সন, প্রোডাক্টিভ এমপ্লয় বলতে পারি আমরা, প্রোডাক্টিভ কর্মী অথবা প্রোডাক্টিভ বিজনেসম্যান উই ক্যান সে, বাট ওভারঅল হি অর শি ইজ নট প্রোডাক্টিভ মুসলিম। বিকজ অফ হোয়াট? কারণ সে মুসলিম হিসেবে তার যে দায়িত্বগুলো আছে সেগুলো সে পালন করে নাই। সো সে প্রোডাক্টিভ মুসলিম না। এবার আসি তার দ্বিতীয় পরিচয়, হয়তো সে স্টুডেন্ট বা তার পেশাগত দক্ষতা, পেশাগত ফ্যাশন হচ্ছে তার, যে ধরেন সে শিক্ষক। শিক্ষক হিসেবে তার কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব যদি বলি, শিক্ষার্থীদের হক আদায় করা, রাইট, নিজের উন্নতি করা, এটা কিন্তু একজন শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। মানে এই দায়িত্বগুলো পালন না করলে নিজেকে শিক্ষক ভাবা যাবে না। কিছু দায়িত্ব আছে, নিজেকে আইডল হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষক সবসময় আইডল হওয়ার চেষ্টা করতে হয়, রাইট? সো একজন শিক্ষক যদি নিজেকে আইডলের মতো গড়ে তুলতে না পারে, শিক্ষার্থীদের হক আদায় করতে না পারে, তাদেরকে ক্লাসে বা যেখানে পড়ায় সেখানে গিয়ে যদি তাদের পাঠ ভালোভাবে বুঝদান করতে না পারে, এই যে দায়িত্ব, যতগুলো দায়িত্ব আছে বেসিক, তার এই যে শিক্ষক পরিচয় ধারণ করার জন্য, শিক্ষক পরিচয় ধরে রাখার জন্য যে দায়িত্বগুলো পালন করতে হবে, সেগুলো যদি সে পালন না করে, তাহলে সে নিজেকে প্রোডাক্টিভ একজন ফ্যাশনেট হিসেবে দাবি করতে পারবে না। যেহেতু তার ফ্যাশন শিক্ষকতা, সে প্রোডাক্টিভ প্যাশনেট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না, বা প্রোডাক্টিভ পার্সন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না, কারণ সে তার মূল যে ফ্যাশনের চাকরি আছে, যেই ফ্যাশন আছে তার প্রফেশনালিজম দিক থেকে, সে সেটা পূরণ করে নাই। তো যদি অন্য সেক্টরে অনেক টাকা কামায়ও, আমি তাকে প্রোডাক্টিভ বলতে পারি না, কারণ সে নিজের মূল যে পরিচয়টা আছে, সে পরিচয়ের দায়িত্বগুলাই পালন করে নাই। দায়িত্ব পালন না করলে আমি তাকে শুধু ওই টাকা আর রেভিনিউ দিয়ে আমি তাকে প্রোডাক্টিভ ভাববো, এমন মূর্খতা আমি করতে পারবো না কখনোই। আমি যদি থার্ডলি আসি, ধরেন ওই মানুষটার থার্ড পরিচয় হচ্ছে সে কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান, মানে পরিবারের কর্তা, পরিবারের সদস্য। এজ এ হাজব্যান্ড, স্ত্রীর প্রতি কিন্তু কিছু দায়িত্ব আছে। এজ এ ফাদার, সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। এজ এ সান, বাবা মার প্রতি কিছু দায়িত্ব আছে। তো সে যদি এই দায়িত্বগুলো পালন না করে, তাহলে সে একজন ভালো বা প্রোডাক্টিভ ফ্যামিলি মেম্বার হতে পারবে না। হোয়াট এভার ইউ সে হিয়ার, আমি মানবো না এটা। সো সে হয়তো রেভিনিউ ভালো, আবার বলতেছি, প্রোডাক্টিভিটির সংজ্ঞার মধ্যে আপনি খুঁজলে সব জায়গায় পাবেন রেভিনিউ রেভিনিউ রেভিনিউ। মানে আপনি কাজ করতেছেন, এর বিপরীতে আপনি কতটুকু রেভিনিউ পাচ্ছেন, কতটুকু ফলাফল পাচ্ছেন, কতটুকু আপনার আসতেছে, টাকা আসতেছে, সেটাকে প্রোডাক্টিভিটি ধরা হয়। বাট ইন মাই পার্সপেক্টিভ, আমার ফিলোসফিতে, আমার পয়েন্ট অফ ভিউতে, দ্যাট ইজ নট প্রোডাক্টিভিটি। সেটা একটা অংশ হইতে পারে, বাট আপনি ব্যক্তিগত জীবনে আপনার যে পরিচয় আছে, এই পরিচয়ের দায়িত্বগুলো আপনি পালন করলেন না, ইউ আর নট আ প্রোডাক্টিভ পারসন। সো আপনি আপনার নিজের পরিচয় যে দায়িত্বগুলো আছে সেগুলোকে ফুলফিল করেন, দায়িত্বগুলোকে দায়িত্ব এই রোলগুলোকে আপনি ভালোভাবে প্লে করেন, দেন ইউ ক্যান বি এ প্রোডাক্টিভ পারসন, রাইট? সামটাইমস আমরা কিছু কিছু দায়িত্বকে আসলে প্রোডাক্টিভ হিসেবে দেখি না, কিন্তু আমি এগুলোকে হার্ডলি প্রোডাক্টিভিটি ওয়ার্ক হিসেবে দেখি। যেমন বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করাও তার জন্য প্রোডাক্টিভিটি, মা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করাও তার জন্য প্রোডাক্টিভিটি, রাইট? স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব ভালোবাসা দেখানো তার জন্য প্রোডাক্টিভিটি। কারণ এই যে ভালোবাসা দেখানো, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব, এই দায়িত্ব যারা পালন না করলে কিন্তু সে স্বামী হতে পারবে না। সো ওই পরিচয় রক্ষার জন্য তার যে দায়িত্বগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো পালন করাই হচ্ছে তার জন্য প্রোডাক্টিভিটি। স্ত্রী হিসেবে স্বামীর প্রতি দায়িত্ব আছে, ওগুলো পালন করাই স্ত্রীর জন্য প্রোডাক্টিভিটি। সন্তান হিসেবে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়াই তার জন্য প্রোডাক্টিভিটি। একজন, এবার একটু ডিফারেন্ট আসি, একজন স্বাস্থ্যসম্মত মানুষ হিসেবে নিয়ম করে, ব্যায়াম করে, শরীরচর্চা করে চলাই তার জন্য প্রোডাক্টিভিটি। মানে একজন প্রোডাক্টিভ হেলদি পারসন কাকে বলে? যে নিজের শরীরের যত্ন নেয়, রাইট? আবার বান্দা হিসেবে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকাই কিন্তু একটা প্রোডাক্টিভিটি। সো আপনার যে একটা পরিচয় আছে, আপনি বান্দা, কিন্তু আপনি কিন্তু
গডস ক্রিয়েশন, এই যে গডস ক্রিয়েশন পরিচয়টা রক্ষা করার জন্য আপনার কি করতে হবে, আপনার গডের অর্ডার গুলো মানতে হবে। আপনি যদি অর্ডার গুলো না মানেন তাহলে আপনি গডস ক্রিয়েশন পরিচয় নিজেকে দিতে পারবেন না। সো যে কোনো পরিচয় নিজেকে পরিচয় দেওয়ার জন্য, যে কোনো পরিচয়ের ধারক নিজেকে বলার জন্য ওই পরিচয়ের কিছু দায়িত্ব থাকে, ওই এমন কিছু কাজ থাকে যেগুলো না করলে আপনি ওই পরিচয় ধারণ করতে পারবেন না। আমার ওভারঅল কথা হচ্ছে এমন কিছু দায়িত্ব আছে, কাজ আছে, টাস্ক আছে যেগুলো না করলে আপনি আপনার পরিচয়ের ধারক হতে পারেন না। ওই কাজগুলো কমপ্লিট করতে পারলে আপনি ওই পরিচয়ের ধারক হতে পারবেন, এবং দ্যাট ইজ হাউ ইউ ক্যান বি এ প্রোডাক্টিভ পারসন। সো আমার যদি সামারি করি আমি, যে আধুনিক সংজ্ঞায় লেখা আছে রেভিনিউ যত বেশি আপনি আপনি তত প্রোডাক্টিভ পারসন, বাট ইন মাই পার্সপেক্টিভ না। আপনি হয়তো কোনো এক সেক্টরে রেভিনিউ বেশি নিয়ে আসছেন, আপনি হয়তো ওই সেক্টরে প্রোডাক্টিভ, বাট আপনি হোল জীবনে, আপনি পুরো জীবনে প্রোডাক্টিভ হইতে পারেন নাই, বিকজ আপনার পরিচয় শুধু আপনার ফ্যাশন না, আপনার প্রফেশনালিজম যে চাকরি চাকরি না, আপনার পরিচয় আরো আছে। রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আপনি মুসলিম, ফ্যামিলি দিক থেকে আপনি ফ্যামিলি মেম্বার, আপনি হয়তো অন্য ফ্রেন্ডের দিক থেকে আপনি ফ্রেন্ড। সো আপনি যদি প্রোডাক্টিভ ফ্রেন্ড হতে চান, সো আপনার ফ্রেন্ড পরিচয় রাখার জন্য যে দায়িত্বগুলো পালন করা দরকার সেগুলো পালন করতে হবে। সো আমার আজকের সংজ্ঞার প্রোডাক্টিভিটির মূল আলোচনা হচ্ছে প্রোডাক্টিভিটি ডাজন্ট মিন যে এখানে রেভিনিউ বেশি আসবে, কিংবা আমি হার্ড ওয়ার্ক করবো, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবো। দ্যাট ইজ নট মাই প্রোডাক্টিভিটি। ডেফিনেশন ইজ যে দায়িত্বের পূর্ণতা। আপনার যে দায়িত্ব আছে সেগুলোর পূর্ণতা পাওয়া মানেই আপনি প্রোডাক্টিভ। সো আপনি দায়িত্বগুলো পূর্ণ করলেন, এভাবে দিন চালান, আপনি প্রোডাক্টিভ পারসন হতে পারবেন। সো দিস ইজ হাউ আই থিঙ্ক যে প্রোডাক্টিভিটি মানে কি। এবং আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টিভিটির নিয়ে এই সংজ্ঞাটা আমি উন্মোচন করেছিলাম বেশ কয়েক মাস আগে, অ্যান্ড গত কয়েক মাস আমি এই সংজ্ঞা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি প্রোডাক্টিভিটির সংজ্ঞা নিজেকে এভাবে নিজেকে দাবি করি। আমি ব্যক্তিগতভাবে আমি 4টা পরিচয় আপনাকে বলছি কিছুক্ষণ আগে, যে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ টিচার আমার কিছু দায়িত্ব আছে, অ্যাজ এ স্টুডেন্ট দায়িত্ব আছে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমার কিছু দায়িত্ব আছে। আমি চেষ্টা করি রেগুলার এই 4টা পরিচয় রক্ষার জন্য যে দায়িত্ব আছে সেগুলো পালন করতে, এবং যদি এগুলো করতে পারি দিন শেষে আমি নিজেকে প্রোডাক্টিভ মনে করি, বা পুরো মাসে যদি এই কাজগুলো আমি করতে পারি তো মাস শেষে আমি নিজেকে প্রোডাক্টিভ বলতে পারি, এবং আমি মনে করি ওই মাসটা আমার প্রোডাক্টিভ গেছে। রাইট? সো আই থিঙ্ক আপনাদেরও এইভাবে ভাবা উচিত, এবং ভাবতে পারেন, চিন্তা করতে পারেন প্রোডাক্টিভিটি বলতে আমার ধারণাকে আপনি কি মনে করেন। সো জানাতে পারেন কমেন্টে। সো আমাদের আজকের এই আলোচনাটা হচ্ছে মনোলগ 3। আমি বলেছি যে আমি মনোলগ স্টার্ট করেছি গত গত সপ্তাহে। সো এখন থেকে, এবং যেহেতু আজকে শুক্রবার, প্রতি শুক্রবার রাত 8টায় আমার বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আমার এই মনোলগ আপলোড হবে। সো আজকের মনোলগের টাইটেল সম্ভবত প্রোডাক্টিভিটি। বাই বাই। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আসলে এটা একটা ফ্যাক্টর যে আমি প্রত্যেকবার মনোলগ শেষে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আজকে আলোচনা করছি প্রোডাক্টিভিটি নিয়ে। আমি যেন আমার নিজের সংজ্ঞায়, নিজের তৈরিকৃত সংজ্ঞার উপর বেস করে প্রোডাক্টিভ থাকতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।